হ্যালো বন্ধুরা, আমার ছোট্ট ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের আমি আমার গাছেদের জন্য কিছু জিনিস কিনে নিয়ে আনলাম। এই যে 5টা ওলকপির চারা কিনে এনেছি 10 টাকা দিয়ে, অর্থাৎ পার পিস আমার 2 টাকা করে পড়েছে। এবছর আমি ওলকপির বীজ কিনিনি, ওই জন্য একটু চারা দেখতে পেলাম, কিনে নিয়ে আসলাম। আর এই 5 কেজি গোবর সার এনেছি, আর 2 কেজি হাড় গুঁড়ো, 2 কেজি শিংকুচি, আর 1 কেজি নিমখোল এনেছি। আমার নিমখোলটা ফুরিয়ে গিয়েছিল, ওই জন্যে নিমখোলও কিনে নিয়ে এসেছি। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর ওলকপির এই যে চারাগুলো ফেলে রাখা যাবে না, এগুলোকে আজকেরই আমি ওই প্লাস্টিকের কাপগুলোতে মানে আর কি বসিয়ে দেবো, গোবর সার দিয়ে মাটি দিয়ে বসিয়ে দেবো। আর এই যে আমার পুরনো শিম গাছটা থেকে আগেও শিম তুলেছি একবার, সেটা বেশি না, 5-6টার মতন তুলেছিলাম, সেটাও দেখিয়েছিলাম। আর আজকে যে তুলবো, প্রচুর শিম হয়েছে আজকের, অনেকটা শিম তুলবো আজকের। গাছটাতে মানে গত বছরের গাছ, খুব একটা পাতা নেই গাছটাতে, তা কিন্তু শিম হয়েছে অনেকটা শিম পাওয়া যাবে আজকে। আমি সেটা দেখাবো আপনাদের। এই যে দেখুন, একটা থোকাতেই 4টে না 3টে রয়েছে, আরও অনেক রয়েছে, আমি পেরে নিয়ে দেখাচ্ছি। আর এবছরেও তো আমি শিম বীজ কিনে এনেছি, শিমের বীজ, সেটা আপনাদের দেখিয়েওছি ভিডিও করে। সেই বীজটা থেকেও আমি গাছ বসিয়েছি, সেটাও আমি দেখাচ্ছি একটু পরে। আগে শিম কটা তুলে নিই। এই যে একটা গাছ থেকে এতগুলো শিম হয়েছে, আর একটা গাছও আছে আমার গত বছরেরও সেটাতে বেশি হয়নি, কয়েকটা হয়েছে, এটাতেই সব থেকে বেশি হয়েছিল। আর সে গাছটা থেকেও তুলব, চলুন দেখি। এই যে এটা এই দিকটায় আছে, এই যে এই ব্যাগটার মধ্যে রয়েছে, এই যে ওপরে কয়েকটা হয়ে রয়েছে, আর এইখানে কটা হয়েছে। এই কটাকে তুলে নিয়ে আর ওপরে যে তুলবো শিমগুলো, ওটা আমাকে ওপরের ছাদে যেতে হবে, গিয়ে তবে হাত বাড়িয়ে তুলতে পারবো, নাহলে তোলা যাবে না। ওপরের ছাদে উঠে যাব। এখান থেকে কয়েকটা তুলে নিলাম। এই যে ওপরের ছাদে চলে এসেছি, এখান থেকে হাত বাড়িয়ে এই শিম কটাকে পেরে নেব। আর এই ওপরের ছাদ থেকে দেখুন আমার বাগানটাকে একটু দেখিয়ে দিই। এই যে এখান থেকে এই কটা শিম আমি পেলাম এই গাছটা থেকে, তলা থেকে 3-4টে, আর এখানে দিয়ে এই এতগুলো শিম আজকের হলো। অনেকগুলো শিম হয়েছে, একদম টাটকা শিম, দেখেই মন ভরে যাচ্ছে। আর খেতে তো স্বাদে অনবদ্য, সে তো আর বলার অপেক্ষা রাখে না। আর এই যে পেয়ারা গাছটাকে আমায় যত্ন নিতে হবে, কেননা অনেক ফুল আসছে এবারে, এইসব ফুল এসছে। এবার পেয়ারা গাছটার একটু আমাকে চাপান সার দিতে হবে, একটু মানে যত্ন করতে হবে। একটা ছোটো শিম পড়ে গেছে পাড়তে গিয়ে। আর এই যে একটা পেয়ারা হয়েও রয়েছে, সেটাকে আজকের আমি পেরে নেবো। এই যে পেয়ারাটা ডাঁসা হয়েছে, এবারে একটু পেরে নিয়ে, এটা ডাঁসা পেয়ারা খেতে সবচাইতে ভালো লাগে। পেয়ারাটা এত ভালো জাতের পেয়ারা, এত মানে মিষ্টি আর সুস্বাদু পেয়ারা, মানে না খেলে বোঝা যাবে না, এত খুব ভালো পেয়ারাটা। আর এখানে আমার এই যে বেগুন গাছ থেকে 2টো বেগুন পাড়ার মতন হয়ে গেছে, এই 2টো বেগুন আমি পেরে নেব। এই যে বেগুন 2টো পেরে নিলাম, তাহলে শিম, পেয়ারা আর বেগুন আজকের আমি হারভেস্ট করলাম। আর এখানে একটা লাউ গাছ আর একটা শিম গাছ, 3টে শিম দানা বসিয়েছিলাম, সে জায়গায় একটা বেরিয়েছে, 2টো আর বেরোয়নি, একটা অর্ধেক বেরিয়েছে, বেরোয়নি। তারপর আর এখানে পালং শাকের বীজ দিয়েছিলাম, এই যে চারা বেরোচ্ছে। আর এখানে যে মটর বীজগুলো দিয়েছিলাম, এই যে বেরিয়েছে
মটর বীজগুলো বেরিয়েছে, আর সবটা বেরোয়নি, বেরিয়েছে। তবে আর এখানে দিয়েছিলাম, এখানে একটা বেরিয়েছে, আর বেরোয়নি। আর এখানে এই যে লাউ গাছটা যে কিনে নিয়ে এসেছিলাম, এই যে বসিয়ে দিয়েছিলাম, আর কচি কচি পাতা এবার ছাড়তে শুরু করেছে। আর লঙ্কা গাছগুলোও যে কিনেছিলাম, সব কটা লঙ্কা গাছ ধরে গেছে, পাতাও ছাড়ছে। এবার এগুলোকে টবে রিপোর্ট করব।